শরীয়তপুর এক আসনে জামাতের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং গতকালকে আমিরের জামাত এবং আমাদের এই জোটের সমন্বয়ক বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ওনারা এই বিষয়ের উপর ব্রিফিং দিয়েছেন এবং যে সকল আসনগুলো আমাদের জোটের অন্য সদস্যদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেই সকল আসনে জামাত ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি। আর যেখানে যেখানে জামাত ইসলামী তার নিজস্ব প্রার্থীরা নির্বাচন করবে সে সকল জায়গায় প্রার্থীরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে আমার কাছে আর কোনো তথ্য নেই। কেউ যদি বলে থাকেন তাহলে এটি তাকে জিজ্ঞাসা করা দরকার যে সেই ধরনের কোনো তথ্য তার কাছে আছেন কিনা অথবা তিনি কোথায় পেয়েছেন। তবে বাংলাদেশ জামাত ইসলামী গতকালকে তাদের যে সকল প্রার্থীদেরকে প্রত্যাহার করেছেন তাদের সকলকে নিয়ে ঢাকায় একটি সমাবেশ করে তাদেরকে জানিয়ে দিয়েছেন। কৌশলগত কারণে হতে পারে অথবা তাদের কোনো নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু আমরা যতটুকু জানি যে আসন ভিত্তিক যে বন্টন হয়েছে সেখানে সকলের মধ্যেই সমন্বয় হয়েছে এবং সমন্বয়ের পরেই গতকালকে আমাদের জামায়াত ইসলামীর আমির তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। এর পরেই এনসিপিও তারা আলাদা সাংবাদিক সম্মেলন করেছেন এবং তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। আমি শরীয়তপুর এক আসন থেকে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি দীর্ঘদিন থেকে। আমরা এখনও এখানে তেমন কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমরা আশা করছি এখানে সকলে মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সকল দলের যারা প্রার্থী আছেন তারা সকলেই শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে থাকবেন বলে আমার বিশ্বাস। আমরা এই আসনে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আমরা সম্পূর্ণরূপেই আশাবাদী। আমার এই মুহূর্তের অনুভূতি হলো আমি মহান রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে তার দয়ায় বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের শহীদদের রক্ত এবং জীবন এবং অঙ্গহানির বিনিময়ে যে আমরা একটা স্বাধীন নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারছি, সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমার সমগ্র অন্তর থেকে আমি অনুভব করছি ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের, লক্ষ শহীদদের এবং ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের এবং যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে। আমরা মনে করি বাংলাদেশ এক নতুন যাত্রায় তার পা ফেলছে। আমরা মনে করি একটি নতুন বাংলাদেশ প্রয়োজন। এই নির্বাচনের মাধ্যমে হয়তো আমরা সেই নতুন বাংলাদেশ তৈরির প্রথম পদক্ষেপটি গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই দুর্নীতিমুক্ত, দখলদারিত্ব মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ। আমরা চাই একটি ইনসাফের বাংলাদেশ যেখানে সকল মানুষ তার মৌলিক নাগরিক অধিকার পাবে এবং সকল মানুষ তার উপরে জুলুম করা হলে তার প্রতিকার পাবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়ার জন্যই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমার শরীয়তপুর ২ আমি মনে করি জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এই দীর্ঘ বছরটি পার করেছে, জনগণের সে আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ এবং আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শরীয়তপুর ৩ আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নমিনেশন পত্র জমা দিলাম এবং আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই নির্বাচনের জন্য, সন্ত্রাসমুক্ত এবং অবাধে টাকার ছড়াছড়ি মুক্ত একটা নির্বাচন চাই। নির্বাচনী আচরণবিধি সকলে মেনে চলুক, এটা আমরা চাই। আমরা শরীয়তপুরের পূর্বাঞ্চলটা যেমন অতীতেও শরীয়তপুরের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তেমনিভাবে আগামী দিনেও শরীয়তপুরের পূর্ব অংশটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমরা এর সার্বিক উন্নয়নের জন্য আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব কাজ করে যাব ইনশাআল্লাহ।